কততম উমরা এটা আসলে সঠিক জানা নেই। আপনি কি কখনো ফেসবুকে এরকম স্ট্যাটাস দিয়েছেন যেটা আমার 12তম উমরা 10তম উমরা? না না, আমি ওরকম কোনো স্ট্যাটাস দিইনি। আসসালামু আলাইকুম, সৌদি আরবের মক্কা শহর থেকে আমি আমিরুল মাহমুদ। আজকের এই যে ড্রেসটা, এই পোশাকটা, সাদা পোশাকটা দেখে অনেকেই বুঝতে পারছেন যে কি হতে যাচ্ছে। হয়তো আপনারা অনেকেই মনে করবেন যে ওমরা নিয়ে কোনো ব্লগ করতে যাচ্ছি। আসলে আমার ওমরা নিয়ে কোনো ধরনের কোনো ব্লগ করার কোনো ইচ্ছা নাই, কারণ অনেক কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে সব জায়গায় ক্যামেরাটা নিয়ে যাওয়া যায় না। কিন্তু আমি আজকের এই এহরাম পরে আপনাদের সামনে আসার যে কারণটা, সেটা হলো আমরা যারা বর্তমানে সৌদি আরবে আছি এবং আল্লাহ আমাদের যাদেরকে বারবার উমরা করার তৌফিক দান করছে, তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটা। আমরা অনেকেই দেখতেছি যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আল্লাহ আমাদের যাদের বারবার উমরা করার তৌফিক দিয়েছেন, তারা ফেসবুকে আমরা স্ট্যাটাস দিচ্ছি, এটা আমার 5 বার, এটা আমার 6 বার, এটা আমার 10তম, 11তম, এরকম সংখ্যাগুলো উল্লেখ করে আমরা পোস্ট করতেছি। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো এভাবে না করে আমরা ছবি আপলোড করতেই পারি যে আমরা আল্লাহর ঘরে আমরা যাচ্ছি, তাওয়াফ করতেছি, বা এমন একটা ভালো প্লেসে যাচ্ছি, সবাই ছবিগুলো দেখলেও ভালো অনুভূতি ফিল করবে। আমরা চাইলে সেই ছবিগুলো আপলোড করি, ঠিক আছে, কিন্তু আমরা এই যে সংখ্যাটা যে বলে বলে আমরা যে ছবিগুলো আপলোড করি বা ভিডিওগুলো আপলোড করি যে আমার 10তম 12তম উমরা, আমার মনে হয় যে এই জিনিসগুলো না করে আমরা চাইলে সব ছবিগুলোই শুধু আপলোড করতে পারি। কারণ এই যে নাম্বারগুলো আপনি যে দিয়ে যে আপলোড করছেন, এটা অনেকটাই মনে হচ্ছে যে শো অফ হয়ে যাচ্ছে কেমন। আমিও এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকবারই উমরা করেছি। সো আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন, সেই বিধায় আমি আল্লাহর ঘরে বারবার যেতে পারছি, খুব একটা পয়সা লাগতেছে না। কিন্তু আমি যদি এই জিনিসগুলো যদি আমি নাম্বার লিখে লিখে যদি আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, আমার মনে হয় যে এই বিষয়টা অনেকটা শো অফের মতোই। আমি জানি না, আপনাদের হয়তো ভিন্ন কোনো মতামত থাকতেই পারে। যদি আপনাদের কারো এরকম ভিন্ন মতামত থাকতেই পারে, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো আমরা যারা এই মক্কাতে আছি বা সৌদি আরবে আছি, আমরা যারা এই যে উমরাগুলো করছি, আমরা অ্যাটলিস্ট এই জিনিসগুলো একটু খেয়াল রাখার ট্রাই করব যে আমরা সংখ্যাগুলো উল্লেখ করব না। আমরা আল্লাহর জন্য উমরা করতেছি, আমরা আল্লাহর ঘরে গিয়ে উমরা করতেছি, আমরা সংখ্যাগুলোকে আমরা একটু হাইড রেখে সোশ্যাল মিডিয়াতে আপনারা চাইলে যে ভিডিও বা ছবিগুলো আপলোড করছেন ওইগুলো আপলোড করতে পারেন। আর আমার এইখানে এই যে নাফিজ আছে, নাফিজ, এটা নাফিজের কততম উমরা জানা নাই। নাফিজেরও হচ্ছে জানা নাই, মানে হচ্ছে নাফিজ যদি আজকে যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যদি এটা আপলোড করতো, তাহলে হয়তো নাফিজের জানা থাকতো যে কতবার উমরা। সো নাফিজও ভুলে গেছে বা নাফিজও আপলোড করে না। সো আপনারা, রিয়াজ ভাই আপনার কততম উমরা এটা? বলতে পারবো না। আপনিও বলতে পারেন। আপনি কি কখনো ফেসবুকে এরকম স্ট্যাটাস দিয়েছেন যেটা আমার 12তম উমরা 10তম উমরা? না না, আমি ওরকম কোনো স্ট্যাটাস দিইনি। আচ্ছা, এই যে রিয়াজ ভাইও এরকম কোনো স্ট্যাটাস দেয় নাই। সো আশা করি আপনারাও সবাই হয়তো এই জিনিসটা একটু ফলো করতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার ভিডিওটা দেখছেন, পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে আমরা যারা এই কাজগুলো করছি, এই কাজগুলো থেকে যাতে আমরা বিরত থাকতে পারি। আজকে এখন যাচ্ছি আমরা মসজিদে আয়েশা, সেখান থেকে আমরা হচ্ছে আমাদের এহরাম যেটা বলি মিকাত মসজিদ, আমরা সেখানে গিয়ে আমাদের এহরামটা পরে দেন হচ্ছে আমরা আল্লাহর ঘরের দিকে রওনা দিব। আল্লাহ আপনাদের সবাইকে আল্লাহর ঘর তাওয়াফ করার তৌফিক দান করুক, যারা দেশের এবং বিদেশের মাটিতে আছেন। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনার কোটি কোটি টাকা থাকলেও হয়তো আল্লাহ যদি আপনাকে নসিব না করে, আপনি এখানে আসতে পারবেন না। এরকম অনেক হাজার হাজার কোটি টাকাওয়ালা মালিক মারা গেছে, কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করে নেয়, দ্যাটস ওয়াই তারা আসতে পারে না। সো আপনার যদি টাকা নাও থাকে, আল্লাহ যাতে আপনাকে সেই সামর্থ্যবান করে আল্লাহর এই পবিত্র জায়গায় যাতে আপনাকে নিয়ে আসে। আপনি এই জায়গায় আসলে বুঝবেন যে আসলে আপনার মন, আপনার প্রাণ যে কতটুকু উদার হয়ে যাবে, বা আপনি নিজেকে কী যে অনুভূতি ফিল করবেন এই আল্লাহর ঘরের পাশে গেলে, সেটা আপনি একমাত্র এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। সো আল্লাহ আপনাকে কবুল করুক, এবং আমরা এই যে উমরা করতে যাচ্ছি, আল্লাহ আমাদের উমরাকেও কবুল ও মঞ্জুর করুক, আমিন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের এই সৌদি আরবের মক্কা থেকে আমি আমিরুল মাহমুদ বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।